সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম ভিন্ন ধরনের একটা নাস্তার রেসিপি নিয়ে। সোনিয়াস কিচেনের আজকের আয়োজনে থাকছে চমচম পিঠা। রেসিপিটি ঝামেলা মুক্ত হয়। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক চমচম পিঠা তৈরি করার জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। আর চমচম পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, আর নারিকেল নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ, আর নারিকেলগুলোকে আমি আগে থেকে কুড়িয়ে নিয়েছি। আর চিনি নিয়ে নিয়েছি আমি 400 গ্রাম, লবণ নিয়েছি স্বাদ মতো। চমচম পিঠা তৈরি করার জন্য প্রথম ধাপে চলে আসলাম আমরা চুলায়। আর চুলায় একটি পাত্র বসিয়ে এতে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেবো নারিকেল। আর এখানে আমি 1 কাপ নারিকেল নিয়ে নিয়েছি। আমি কিন্তু পুরোটা নারিকেল দেব না, আমি এখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ নারিকেল দিয়ে দিয়েছি। নারিকেলটা দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ের সাথে আমি অ্যাড করে দেব লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ের সাথে অ্যাড করে দেব ময়দাগুলো। আর ময়দাগুলো কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দাগুলো দিতে হবে। একেবারে দিতে গেলে কিন্তু ময়দাগুলো দলা পাকিয়ে যেতে পারে। ময়দাগুলো দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। ময়দাগুলো দিয়ে দেওয়ার পর আমার মনে হচ্ছে আমাদের ডোটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে। তার জন্য এখানে আমি আরও 1 টেবিল চামচ ময়দা অ্যাড করে দেব। 1 টেবিল চামচ ময়দা দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর মিশানো হয়ে গেলে এটাকে আমি 1 থেকে 2 মিনিট সিদ্ধ করে নেব। আর মিক্সিং বলে ঢেলে নেওয়ার পর এটাকে কিন্তু অতিরিক্ত গরম অবস্থায় মাখতে যাবেন না, হাতে ছেঁকা লাগতে পারে। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ময়দাটাকে ডলে নিতে হবে। আবার খুব বেশি ঠান্ডা করতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। আমাদের ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডোটাকে ভালোভাবে মেখে নেব। আর এর সাথে অ্যাড করে নেব 1 চিমটি কালি জিরা। আপনারা চাইলে কালি জিরাটা স্কিপ করতে পারেন। আর যদি কালি জিরাটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই পিঠাটা থেকে। আমাদের ডোটা মোটা হয়ে গিয়েছে। দেখুন আমাদের ডোটা কতটা সুন্দর হয়েছে, একদম স্মুথ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আবারও এটাকে ভালোভাবে ডলে আমি লিচির আকারে কেটে নেব। আর লিচিগুলো কিন্তু খুব বেশি বড় করা যাবে না, যদি অতিরিক্ত বড় করতে যান তাহলে বেলতে সমস্যা হবে। তাই আমি এটা থেকে 3টা লিচি কেটে নিয়েছি। আর ওই লিচিগুলো থেকে আমি 1টি লিচি নিয়ে নিয়েছি। আর আমি এখানে একটা পিঁড়িতে হালকা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি রুটি তৈরি করে নেব। আর দেখুন আমাদের রুটিটা আমি কতটা মোটা করে নিয়েছি। এর চাইতে কিন্তু বেশি মোটা করতে যাবে না, তাহলে পিঠাগুলো ভাজতে গেলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আমাদের রুটিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ছিদ্র করে নেব। আর এরকমভাবে আলতো হাতে ছিদ্র করতে হবে, খেয়াল রাখতে হবে রুটিটা যেন ছিঁড়ে না যায়। রুটিটা ছিদ্র করার উদ্দেশ্য হলো, যেহেতু আমরা এটা সিরকা দিয়ে তৈরি করব, রুটিটা যদি ছিদ্র না হয় তাহলে কিন্তু সিরকাগুলো ভিতরে ঢুকবে না। আর রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে এরকমভাবে কাঁটা চামচের সাহায্যে কিন্তু ছিদ্র করে নিতে হবে। আমাদের রুটিটা ছিদ্র হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এরকম একটা কাটারের সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের শেপ করে কেটে নিতে পারেন। দেখুন ভিউয়ার্স, সবগুলো পিঠা কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো ধরনের শেপে কেটে নিতে পারেন। সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর এগুলোকে আমি এক সাইড করে রেখে প্রথমে একটা সিরকা তৈরি করে নেব। তো সিরকা তৈরি করার জন্য চলে আসলাম আমরা চুলায়। আর চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 2 কাপ পরিমাণ পানি দেওয়ার পর এর সাথে আমি অ্যাড করে দেব চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব 3টা এলাচ। আর এলাচের মাথাগুলো আমি এরকমভাবে ফাটিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে। আর যদি এলাচটা আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। চিনিটা দেওয়ার পর চিনিটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার সিরকাটা পারফেক্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিরকাটা জাল করে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার হিটটা থাকবে মিডিয়াম টু লোর মাঝামাঝি।
বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমাদের সিরকাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আমাদের সিরকার ঘনত্বটা। যখনই দেখবেন যে এরকম একটু আঠালো ভাব হয়ে গেছে তখনই বুঝতে হবে যে সিরকাটা তৈরি হয়ে গেছে। যেহেতু আমরা এখানে চমচম পিঠা তৈরি করতেছি তার জন্য কিন্তু সিরকাটা বেশি ঘন করা যাবে না, যেমন 1 সুতা অথবা 2 সুতা করা যাবে না। আর সিরকাটা নামিয়ে নেওয়ার পর কিন্তু সিরকাটা আরেকটু ঘন হয়ে যাবে, তাই আমরা এর মতো অবস্থায় সিরকাটা নামিয়ে নেব। সিরকাটা তৈরি হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমরা পিঠাগুলোকে ভেজে নেব। আর পিঠাগুলো ভাজার জন্য একটি প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর অবশ্যই তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে যাতে ডোবা তেলে পিঠাগুলো ভাজা যায়। পিঠাগুলো দেওয়ার আগে অবশ্যই তেলটা চেক করে নিতে হবে, তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো উপর দিয়ে পুড়ে যেতে পারে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যেতে পারে। আর এখানে কিন্তু অতিরিক্ত পিঠা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। যদি অতিরিক্ত পিঠা দিতে যান তাহলে কিন্তু একটা বেশি ভাজা হয়ে যাবে আর একটা কিন্তু কাঁচা থেকে যাবে এবং একটা আরেকটার গায়ে লেগে যাবে। চুলাটাকে আমরা মিডিয়াম টু লোতে দিয়ে প্রত্যেকটা পিঠা উল্টিয়ে পাল্টে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আমাদের পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমাদের পিঠাগুলো কতটা সুন্দর একটা লুক এসেছে। 3 থেকে 4 মিনিট ভাজার পর দেখুন আমাদের পিঠাগুলো কতটা সুন্দর একটা কালার এসেছে। আর এই একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আর পিঠাগুলোকে উঠিয়ে আমি সরাসরি সিরকাতে দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে পিঠাগুলো যাতে গরম থাকে, যদি গরম থাকে তাহলে কিন্তু সিরকাটা ভিতরে টেনে নেবে। আর যদি পিঠাগুলো ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু সিরকাটা টানবে না। আর সিরকাতে পিঠাগুলো দেওয়ার পর কিন্তু 2-3 মিনিটের মতো ডুবিয়ে রাখতে হবে। আর বারবার একটি কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টিয়ে দিতে হবে যাতে পিঠাগুলোর ভিতরে ভালোভাবে সিরকাটা ঢুকে যায়। খুবই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে ফেললাম আমরা খুব মজাদার চমচম পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আর আপনাদের রেসিপিটা কেমন হলো তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে একটি কমেন্টস করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।